আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম JBTT টিপসে। আমি জহিরুল ইসলাম আছি আপনাদের সাথে। অনেকদিন ধরে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন নিয়ে সমস্যা চলছে। বিটিআরসি সে 2012 সাল থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করার চেষ্টা করছে। বিটিআরসি বারে বারে নোটিশ দিয়ে এই কার্যক্রমকে সফল করতে পারেনি, কিন্তু বর্তমানে সরকার এই প্রজেক্টটি একটি বেসরকারি কোম্পানিকে দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে 120 দিনের মধ্যে এরকম একটি প্রজেক্ট তৈরি করতে, যাতে সকল আনঅফিসিয়াল ফোন তারা শনাক্ত করতে পারে এবং তা বন্ধ করতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আদৌ কি আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে কি হবে? প্রথম আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মাঝে কোনো রকম পার্থক্য রয়েছে কিনা তা নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখবো যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়া কতটা যৌক্তিক, বা আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেলে বা বন্ধ হওয়ার আগে কোনো রেজিস্ট্রেশনের সুযোগ দিবে কিনা। তাহলে জন্য সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা ফার্স্ট অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন কি ওইটা বুঝে নিই। আমার মতে অফিসিয়াল ফোন হচ্ছে বেশি দাম এবং আনঅফিসিয়াল ফোন হচ্ছে কম দাম। এই জায়গায় এরকম নয় যে শুধু দাম কম বেশি। এই জায়গায় যদি সহজ কথায় বলতে চাই, তাহলে অফিসিয়াল ফোনগুলো হচ্ছে লিগ্যাল ফোন, যা সরকারকে ট্যাক্স দিয়ে এবং সরকারের অন্যান্য সব ইম্পর্টেন্ট নিয়মকানুন মেনে দেশের ভিতরে বিক্রয় হচ্ছে। আর এই সকল নিয়মকানুন মেনে চলার কারণেই এর IMEI নাম্বার বিটিআরসি সার্ভারে সংরক্ষিত থাকে, যা তাকে অফিসিয়াল ফোন বানায়। আর আনঅফিসিয়াল ফোন হচ্ছে ইলিগেল ফোন, যার কোনো নিয়ম কানুন মানে না, সরকারকে কোনো ট্যাক্স দেয় না, কোনো কিছু না মেনে দেশের ভিতরে কোনোভাবে এসে বিক্রয় হচ্ছে আর কি। যেহেতু অফিসিয়াল ফোনগুলো মোটা অঙ্কের একটি ট্যাক্স দিয়ে দেশের ভিতরে প্রবেশ করে, তাই তাদের প্রাইসিং এর ক্ষেত্রে আমরা তা লক্ষ্য করতে পারি। আর অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝে কোনো রকম পার্থক্য থাকে না। এই জন্য আসলে মানুষ আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে পছন্দ করে, কারণ এতে মাঝে মাঝে 6 থেকে 7 হাজার টাকার ব্যবধান দেখা যায়। যেহেতু মানুষের মাঝে আনঅফিসিয়াল ফোনগুলো চাহিদা রয়েছে, তাই নানান ভাবে আনঅফিসিয়াল ফোনগুলো অবৈধভাবে বাজারে আসছে। আর যদি আপনি সরকারি হিসাবে দেখেন, তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশে 100% ফোন থেকে 30 থেকে 32% ফোনই আনঅফিসিয়াল বা ইলিগেল ফোন। তাহলে সরকার এখন কি নতুন পদক্ষেপ নিয়েছে যে এবার সকল আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যেতে পারে? যেহেতু বিটিআরসি অনেকবার নোটিশ দিয়ে ব্যর্থ হয়েছে, তাই এবার সরকার একটি বেসরকারি কোম্পানি সিনেসিস আইটি নামে পরিচিত তাদেরকে একটি টেন্ডার দিয়েছে যে তারা একটি অ্যালগরিদম ডেভেলপ করবে বা সফটওয়্যার ডেভেলপ করবে, যা দিয়ে তারা শনাক্ত করতে পারবে যে কোনটি আনঅফিসিয়াল ফোন, কোনটি অফিসিয়াল ফোন। তারা বলেছে যে 2021 সালে এপ্রিল মাসের ভিতরে তারা প্রজেক্টটি বাস্তবায়ন করে সরকারের হাতে স্থানান্তর করবে। তাহলে আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি তাদের কি হবে, বা যারা আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করছে তাদের কি সমস্যা হবে? তাদের ফোন কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? ও, আমরা যে এখানে মোবাইল বন্ধ হওয়ার কথা বলছি, তাহলে শুধু মোবাইল এর সিম কানেকশন থেকে যে ইন্টারনেট বা আপনি কল করতেন ওই সকল কিছু বন্ধ হয়ে যাবে, আর কিছু নয়। অন্য সকল কার্যক্রম করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। যদিও আপনার কাছে ফিচার ফোন থাকে, মানে আমরা যেটিকে বাটন ফোন বলি, ওইটি যদি আপনার কাছে থাকে আর ওইটি যে আনঅফিসিয়াল থাকে, তাহলে ওইটি নেটওয়ার্ক কানেকশন বন্ধ হয়ে যাবে যদি আনঅফিসিয়াল ফোনগুলো ব্যান হয়। এর মানে হচ্ছে শুধু স্মার্টফোন ব্যান হবে না, সকল আনঅফিসিয়াল ফোন একবারে ব্যান হয়ে যাবে। আসলে এটি বন্ধ হয়ে যাওয়া কি ভালো দিক, কারণ সরকারের অনেক ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করছে এই ফোনগুলো। এখন সমস্যা হলো আনঅফিসিয়াল ফোনের মতো তো অফিসিয়াল ফোনগুলো কম দামে পাওয়া যাবে না, কিন্তু এখানে একটা মজার দিক রয়েছে। যদি কোম্পানিগুলো কম্পিটিটিভ প্রাইস দিতে চায় অন্যান্য কোম্পানির সাথে, যারা কোম্পানি ফ্যাক্টরি স্থাপন করে রেখেছে, তাদের সাথে যদি তুলনা করতে চায়, তাহলে অবশ্যই তাদের মিল ফ্যাক্টরিগুলো বাংলাদেশে স্থাপন করতে হবে। আর যদি বাংলাদেশে মিল ফ্যাক্টরি স্থাপন করে, তাহলে সরকারকে অনেক কম ট্যাক্স দিতে হয়, যা আনঅফিসিয়াল থেকে কিছুটা প্রাইস বেশি পড়বে, কিন্তু তার কাছাকাছি থাকবে, মানে কিনার উপযুক্ত থাকবে আর কি। এখন একটি মজার খবর হলো, যারা 2019 সালের আগস্ট মাসে আগে ফোন কিনেছেন, তারা এরকম আনঅফিসিয়াল অফিসিয়াল কোনো নিয়মের ভিতরে পড়েন না। আর এরপরে যারা ফোন কিনেছেন, তারা এই নিয়মের ভিতরে পড়েন, কারণ 2019 সালে আগস্ট মাসের আগে পর্যন্ত বিটিআরসি কোনো রকম সার্ভার ছিল না। এরপরে থেকে তারা সার্ভার স্থাপন করে এবং তথ্য সংরক্ষণ করতে থাকে। এখন যারা আনঅফিসিয়াল ফোন কিনে ফেলেছেন, তারা তো আর কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। এখন কি করবেন? এই প্রজেক্টটি বাস্তবায়ন হয়ে গেলে তো আপনার ফোন কেল্লাফতে বন্ধ হয়ে যাবে। এখনো সরকার এরকম কোনো ব্যবস্থা করেনি, কিন্তু আমার মনে হয় যে কোনো একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করা হবে। নির্দিষ্ট একটি রেজিস্ট্রেশন ফি দিয়ে আনঅফিসিয়াল ফোনগুলো অফিসিয়ালে রূপান্তর করা হবে। আর যদি আপনি বিদেশ থেকে পার্সোনাল ব্যবহারের জন্য ফোনটি এনে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে রসিদ রয়েছে, তা দেখে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন যখন শুরু হবে, তখন অবশ্যই কোনো না কোনো নিয়ম কানুন হবে, তখন আপনার ওই নিয়ম কানুন অনুযায়ী আপনার ফোনটি রেজিস্টার করতে হবে। আসলে এই ব্যানের মাঝে আমি বিশেষ কোনো নেগেটিভ সাইড খুঁজে পাইনি, যেহেতু এটি একটি আনঅফিসিয়াল ফোন, এতে কোনো অফিসিয়াল সাপোর্ট থাকে না। আর এটি না থাকার কারণে যদি এটি নষ্ট হয়ে যায়, তো দোকানদারে দিলে অনেক সময় ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না। এই ধরনের সমস্যার মুখোমুখি করতে হয়। যদি ব্যানের কার্যক্রম সম্পূর্ণ হয় এবং বাংলাদেশে সকল কোম্পানি কম্পিটিটিভ প্রাইস দেওয়ার জন্য ফ্যাক্টরি স্থাপন করে, তাহলে অবশ্যই আমাদের একটি উপকার হবে, আর আমাদের দেশে অনেকগুলো কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর আমরা আনঅফিসিয়াল ফোন থেকে কিছুটা
কিছুটা বেশি দামে যদি ফোনটা পাই তাহলে ওইটি অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে। আশা করা যায় যে বিশেষ কোনো সমস্যা হবে না এই ব্যানের কারণে। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কিছু জানানো থাকে বা আমাদের কোনো ভিডিও দেখে কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।